আসসালামু আলাইকুম। আমি তাহেবা, সিক্রেট ব্লগার তাহেবা চ্যানেলে একটা নতুন দিনের নতুন ভ্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আশা করছি আমার আজকের দিনের এই ভিডিওটা তোমাদের সকলের কিন্তু একটু হলেও ভালো লাগবে। তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো সকালবেলা কিন্তু অনেকক্ষণ আগেই উঠেছি, আমার তো চাটা খাওয়া হয়ে গেছে, কিন্তু সকালবেলায় ঘুম থেকে উঠেই ছেলে কিন্তু বেরিয়ে পড়েছে খেলতে। আর আজকে না ও একটু বেলা করেই উঠেছে, আর এখন প্রায় ওই 9টা মতন বাজছে। আর ওর যেহেতু কিছুই খাওয়া হয়নি, আর আমি ভাবলাম যে আজকে যেহেতু স্কুল ছুটি, ওকে ভাত খাওয়ানো মানে 10টার সময় খুবই কঠিন ব্যাপার। তাই যেহেতু এখনও পর্যন্ত কিছু খায়নি, অল্প একটু কালকের ভাত ছিল, সেই ভাতটা দিয়ে এখন ওকে একটু খিচুড়ি বানিয়ে দিচ্ছি। আর ভাবলাম আমিও একটুখানি খেয়ে নেব তার সাথে। এর আগেও একবার আমি বাসি ভাতের খিচুড়ির রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তো আজকে সেজন্য ফুল রেসিপিটা আর শেয়ার করা হলো না। তো আজকে আমি কোনো সবজি পাইনি, যেহেতু ফুলকপি ছিল, মটরশুঁটি ছিল, আমি সবই ভুলে গিয়েছিলাম আর স্কিপ করে গিয়েছিলাম, শুধু আলু আর গাজর দিয়ে খিচুড়িটা বানিয়েছিলাম। ওদিকে মশলাটা করে আলু আর গাজরটা দিয়ে দিয়েছি, আর এদিকে দেখো মা কিন্তু বসে বসে সকালবেলায় সব সবজিগুলো কেটে নিয়েছে। আজকে সবকটাই কিন্তু সবজি রান্না হবে, সেরকম কিন্তু আজকে সেরকম তরকারি কিন্তু ব্যবস্থা ছিল না। তো আজকে হবে কাঁচকলার কোপ্তা কারি, তার সাথে হবে লাউয়ের ডাল, আর হবে শিম আলু ভাজা। তো ওদিকে আমি খিচুড়িটা বসিয়ে দিয়েছি, ডাল আলু গাজর সব একসাথে কষিয়ে ভাতটা দিয়ে তারপরে জল দিয়ে কিন্তু প্রেশার কুকারে সিটি মারতে দিয়ে দিয়েছি। আর ওদিকে যতক্ষণ খিচুড়িটা হচ্ছে, আমি ততক্ষণ আগের দিনকার যে টমেটোগুলো কেটে রেখেছিলাম সেগুলোই এখন ডিপ ফ্রিজে ভরে দেবো, কৌটোর মধ্যে ভরে, কারণ অল্প অল্প একটু বরফ হয়ে গেছে, আর এগুলোকে এখন তুলতে বেশ ভালোই লাগছে, শক্ত শক্ত। তো এই কাজটা করে নিয়ে এখন যে সবজিগুলো মা নিচে কেটে রেখেছিল, আমি সেগুলোকে এখন তুলে নিচ্ছি, আর ঘরটা কিন্তু একটু গুছিয়ে নেব। তো প্রথমেই বলে রাখি, আমার ভিডিও দেখতে দেখতে যদি কোনো পার্ট বা অংশ তোমাদের ভালো লেগে যায়, তাহলে কিন্তু একটা লাইক করতে ভুলো না। আর তোমাদের একটা লাইক কিন্তু আমাকে পরবর্তীকালে আরও নতুন নতুন ভিডিও করতে উৎসাহিত করে। তোমরা যারা আমার চ্যানেলে নতুন, চাইলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারো। আর যারা এই কাজটা অলরেডি করে দিয়েছে তাদের করে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এদিকে দেখো, আলুর খোলা কলার খোলা এগুলো কিন্তু আলাদা করে রাখলাম, আর পেঁয়াজ আদা রসুনের খোলাগুলো কিন্তু আলাদা করে রাখলাম, কারণ আমাদের বাড়িতে গরু নেই, আমাদের পাশের বাড়ির একজনদের গরু আছে, সেই গরুকে এই খোলাগুলো কিন্তু দেওয়া হয়, আর ভাতের ফ্যানটাও কিন্তু দেওয়া হয়, তার জন্য এগুলোকে সাইড করে রেখে দিলাম। আর মা দেখো নিচ থেকে কিন্তু কাঠ কেটে নিয়ে চলে এসেছে, এখন রান্না করবে। আজকে মায়েরও স্কুল ছুটি, বেশ মজাই হলো। আর আজকে যেহেতু গ্যাসের মধ্যে রান্না বান্না হবে না, তাই আগে কী করলাম, গ্যাস কাউন্টারটাও খুব ভালোভাবে ক্লিন করে রেখে দিলাম। আর যে সকালবেলা থালা বাসনগুলো মা মেজে রেখেছিল সেগুলো এখন গুছিয়ে নিচ্ছি। তো সামনেই কিন্তু হচ্ছে রোজার মাস চালু হয়ে যাবে, আর বেশি দিন কিন্তু দেরি নেই। আর রোজা মানেই কিন্তু কাজের কিন্তু কোনো রকম শেষ হয় না। আর আমি আগের ভিডিওতেই তোমাদের সাথে শেয়ার করেছিলাম একটা রোজার প্রস্তুতি ভিডিও, যেখানে কিছু কিছু আমি আগে থেকে রেডি করে রেখেছি, আর প্রত্যেক দিন কিন্তু আমি কিছু না কিছু রেডি করে রাখছি, আর যেটা তোমাদের সাথে শেয়ার করব। কারণ কি বলতো, আমিও ভাবলাম যে আমরা যদি আগে থেকে এই জিনিসগুলো করে রাখি, তাহলে কিন্তু আমাদের হাতে অনেকটাই সময় থাকবে, আর আল্লাহর ইবাদত করার মতন অনেকটাই সময় কিন্তু আমরা পেয়ে যাব। আর কোনো বছর কিন্তু এরকম করি না আমি, কিন্তু এবছর একটু করে রাখলাম। আর যতদিন না রোজা কমপ্লিট হচ্ছে, ততদিন কিন্তু নানা রকমের নতুন নতুন কাজ কিন্তু আমাদের থাকবে, আর নতুন নতুন কাজের কিন্তু প্রিপারেশান মানে প্রস্তুতিও নেব। তারপরেই কিন্তু আবার চলে আসবে ঈদ। তো আজকে সেরকম মোটামুটি কোনো রকম প্রস্তুতি এখনও পর্যন্ত নিইনি, কারণ এখনও পর্যন্ত জানো তো বাড়িতে রোজার কোনো রকমেরই বাজারঘাট করাই হয়নি। তোমরা তো সবাই জানো, একটা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলিতে 1 মাসে রোজার বাজার করাটা ইম্পসিবল, তাতে অনেক টাকা খরচা হয়ে যায়। আর আমাদেরও সেরকম কিন্তু একবারে কোনো দিন রোজার বাজার আসেনি, আসলেও সপ্তাহ সপ্তাহ বাজারটাই হয়তো আসবে, আর আসে ঠিক রোজার আগের দিনকে বা তার আগের দিনকেই আসে। তো রোজার বাজার আসলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, আর যা বাড়িতে আছে তাই দিয়েই কিন্তু এই রোজার প্রস্তুতিটা চলছে। আর আমি কিন্তু একটু আদা রসুনও বেশ বেটে রেখেছি, আর এখন আদা রসুনটা ঢেলে নেব। তার আগে ঘর দোরটা খুব ভালোভাবে কিন্তু ঝাড় দিয়ে নিয়েছি। ওদিকে প্রেশার কুকারের খিচুড়িটা এখনও হচ্ছে, আর আমি আদা রসুনটাই খিচুড়ি করার সময় কিন্তু বেটেছি, অল্প একটু দিয়েছিলাম ওতে, আর বাকিটা কিন্তু ঢেলে নেব। আর এই যে আজকে ভিডিওটা যেটা তোমরা দেখবে, সেটা থেকে রোজা আর মাত্র 4 দিন মতন বাকি থাকবে।
তো এই 4 দিনে কিন্তু আদা রসুন বাটাটা আমাদের রোজার 2-1টা দিন মনে হয় হবে, তারপরে কিন্তু আবার আমাদের বাড়তে হবে। আর এই অল্প অল্প টুকটুক করেই কিন্তু রোজার প্রস্তুতি চলছে আমাদের বাড়িতেও। আলহামদুলিল্লাহ সব কিন্তু সময়ের সাথে ঠিক হয়ে যাবে। আর এদিকে দেখো আমার খিচুড়িটা হয়ে গেছে, আর আমি একটু ঝোল ঝোল খিচুড়িটাই বেশি পছন্দ করি, তার জন্য একটু ঝোল ঝোল মতন করেই নামিয়েছি। আর এদিকে ছেলের জন্য ঠান্ডা করতে দিয়ে ছেলেকে এখন ডাকতে যাব। ওকে ডাকতে যাওয়া তো ভীষণই ঝামেলার ব্যাপার, অনেক কিন্তু খড় পুড়িয়ে তারপরেই কিন্তু ওকে নিয়ে আসতে হয়। আর ওকে যেই নিয়ে এসেছি আমি একটু ক্যামেরাটা চালু করেছি, আর ও ওখানে তাকিয়ে তাকিয়ে বসে আছে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে। আমিও ভাবলাম তাহলে একটু খেয়েই নিই, তারপরে বাকি কাজগুলো করব। যেহেতু সকালবেলায় আজকে সেরকম কিছু খাওয়াই হয়নি, আর আমি সকালবেলায় সেরকম খুব একটা খাওয়া পছন্দও করি না, একটু চা হলেই হয়। আর যেহেতু কয়দিন ধরে কিন্তু এনার্জি ড্রিঙ্কস খাচ্ছিলাম, আর 2 দিন ধরে আবার চাটা চালু করে দিয়েছি। মানে এত পরিমাণে মাথা ব্যথা করছে সকালবেলা ঘুম থেকে উঠে, চাটা না হলে যেন ছাড়ছিলই না। আর এই যে ছেলেকে বলছি কেমন হয়েছে খিচুড়িটা বলো, ও বলছে যে হ্যাঁ খুব ভালো হয়েছে। তো ওটা যেহেতু ঠান্ডা করে দিয়েছি আর আমারটা এই মাত্রই নিলাম, এখনও পর্যন্ত কিন্তু ধোঁয়া উঠছিল। তো তারপরে খিচুড়িটা খেয়ে বেশ কিছু জামা কাপড় ছিল সেগুলো কেচে দিয়েছিলাম, আর এখন চলে এসেছি ছাদে মেলতে। মা ওদিকে রান্না বান্না করছে, আজকে রান্নার দিকে কিন্তু আমাকে আর হাত দিতেই হবে না। চলো জামা কাপড়গুলো শোকাতে শোকাতে কিছু কমেন্ট পড়া যাক। আগের ভিডিওতে কমেন্ট করেছিল আসমা বেগম যে তোমার ভিডিও আমার খুব ভালো লাগে। তো থ্যাংক ইউ সো মাচ তোমাকে আমার ভিডিওর মধ্যে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। তোমরা সবাই আমাকে এইভাবেই সাপোর্ট করে যেও যেন আমি আমার নিজের লক্ষ্যে পৌঁছাতে পারি। আর একজন কমেন্ট করেছে হাসিম কুকিং যে তো লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নিলাম, তোমার ভিডিও আমার খুব ভালো লাগে। তো থ্যাংক ইউ তোমাদের সকলকে আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। তোমরা এইভাবেই আমার পাশে থেকো। আর এই যে দেখো জামা কাপড় কিন্তু মেলা হয়ে গেছে, আর আমাদের গাছে কিন্তু কত সুন্দর ফুল ফুটেছে দেখো। ফোনে হয়তো অতটা বোঝা যাচ্ছে না কালারগুলো, কিন্তু খুব দারুণ লাগছিল এগুলো দেখতে। আর ওই যে দেখতে পাচ্ছ ওখানটায় লোকজন আছে, ওখানটা থেকে কিন্তু আমরা মাছ মাংস নিই। আর এটা হচ্ছে আমাদের রাস্তার ধার, মেন রাস্তা। গাছে একটা বেগুন হয়েছিল, মা বললো নাকি পেকে পেকে যাচ্ছে, তুই তাই তুলে নিয়ে চলে আসবি, তাই আমি এখন কিন্তু বেগুনটাকে তুলে নিচ্ছি। আর জানো তো যেহেতু আমাদের দুটো ছাদের মধ্যেই সবজি টবজি আছে চাষ করা, তাই একজন এসে বলছে একটু জায়গা থাকলে মনে হয় তোমাদের ভালো হতো, তাহলে আর সবজি কিনে খেতে হতো না। তো সত্যি কথাই তাই, এইটুকুর মধ্যেই কিন্তু নিজের শখগুলো পূরণ করা যায়। কারণ লোকের তো অনেক জায়গা জমি থাকে, তবুও কিন্তু এই ছোটো ছোটো শখগুলো পূরণ করতে পারে না। আর এই যে নিজে হাতে চাষ মানে বসানো গাছ, সেই গাছ থেকে কিন্তু ফল পাওয়ার আনন্দটাই কিন্তু অন্যরকম। আর বেশি আনন্দ হয় যখন এটাকে রান্না করে খাওয়া হয় তখন। আর এবারে কিন্তু অনেকগুলো জিনিস কিন্তু আলহামদুলিল্লাহ আমরা পেয়েছি গাছ থেকে। এর আগেও তোমাদের সাথে শেয়ার করেছিলাম ফুলকপি, টমেটো, এবারে কিন্তু একটা বেগুন আর লঙ্কা তো কিন্তু অনেক সময় আমরা পেয়েও যাই আমাদের বাড়ি থেকেই। আর এই যে দেখো এখন কিন্তু নিচের ঘরে চলে এসেছি, নিচের ঘরটা একদম অগোছালো হয়েছিল, সেটাকে এখন একটু গুছিয়ে নিচ্ছি। আর ঘরে জানো তো বেডটা গোছালেই মনে হয় যেন সব কিন্তু গোছানো আছে। আর এটা হচ্ছে আমাদের ঘরের বারান্দাটা। তো বারান্দার এখানটায় না কেমন যেন একটু দাগ দাগ হয়ে গিয়েছিলো, আর যেহেতু এখানটায় আগে রান্না হতো, তো তার জন্য এখানটা কেমন কালো কালোটা যেন উঠছিলোই না। তাই আমি একটু নিরমা জল দিয়ে এটাকে ভালো করে একটু ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছিলাম। আর ওই সাইডে আছে আমার ব্যবসার জামা কাপড়গুলো, আর এখানটায় থাকে বোতলগুলো। তো বোতলগুলো এখন সরিয়ে দিয়ে এখানটা কিন্তু পরিষ্কার করে নিচ্ছি। আর এখানটা কিন্তু মাঝে মাঝেই পরিষ্কার করা হয়। আর এই কদিনে না একটুখানি নুন পড়ে গিয়েছিলো, যার জন্য এরকম এখানটা জল জল মতো আর ছোপ হয়ে গেছে, তাই একটু ঘষে ঘষে ভালো করে মুছে নিচ্ছি। তারপরে একটা কাপড় ছেঁড়া দিয়ে কিন্তু আবার এটাকে মুছে নেব। একটা সংসারের খাওয়া দাওয়া মানেই ঘরের, আর রান্নাবান্না করা মানেই কি সংসারের কাজ কমপ্লিট হয়ে যায় সেটা কিন্তু নয়। নিজের সংসারটাকে, নিজের ঘরটাকে সুন্দর করে গুছিয়ে পরিপাটি রাখাটাও কিন্তু একটা সংসারের কাজ বা দায়িত্বর মধ্যে পড়ে, যেটা আবার অনেকে কিন্তু বুঝতে চায় না। তারা ভাবে বাড়িতে আমরা হয়তো রান্না বান্নাই করি আর কিছুই করি না, আর এই সব কাজগুলো তারা তো মনে হয় উড়ে উড়ে কেউ করে দিয়ে যায় বা অন্য কেউ করে দিয়ে যায়। আর এটা বোঝে না যে আমরা সারাদিন হেল্পিং হ্যান্ড ছাড়াই ঘরের সমস্ত কাজ কিন্তু গুছিয়ে রাখি, আর কোনা কোনা কিন্তু পরিষ্কার করে রাখি। আর যেহেতু সামনে রমজান মাস চলেই এসেছে, ঘরের কোনা কোনা কিন্তু আমাদের পরিষ্কার করেই রাখতে হবে। তো বাইরের এখানটা পরিষ্কার করে নিয়ে এখন সোজা ঘরে চলে যাব, ঘরটাও কিন্তু মুছে নেব ভালো করে।
আর ভাবছি রমজান এখনও তো 2-3 দিন দেরি আছে, তাই বেডশিটটাও 2-3 দিন পর মানে রমজানের আগের দিনকেই কাচাকুচি করব, কারণ আবার নাহলে ছেলেটা কিন্তু নোংরা করে দেবে। আর টুকটাক যা কাচার কিন্তু প্রত্যেক দিনই কাচা হচ্ছেই অল্প অল্প করে। আর অল্প অল্প করেই এখন কাচতে হচ্ছে, কারণ ওয়াশিং মেশিনটা যেহেতু ছাদে নিয়ে গেছে সেখানে কিন্তু ইলেকট্রিক বোর্ডটা এখনও লাগানো হয়নি। আর একবারে যদি অনেক কিছু কাচতে যায় না প্রচণ্ড কোমরে যন্ত্রণা হয়, তার জন্যই কিন্তু এখন অল্প অল্প করেই কেচে নিচ্ছি। আর এখানটা দেখো কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার হয়ে গেছে। এখন ঘরটা বারান্দাটা কিন্তু খুব ভালোভাবে মুছে নেব। তো এই ঘরটা মুছে তারপরেই সোজা চলে যাব রান্নাঘরে। রান্নাঘরে মায়ের রান্না অলমোস্ট কমপ্লিট হয়েই গেছে। কিছু থালা বাসন আছে সকাল থেকেই, অনেকগুলোই হয়ে গেছে, তো সেগুলোই এখন কিন্তু মেজে নেব। আমার ভিডিও যদি তোমাদের একটু হলেও ভালো লাগে যায় তাহলে কিন্তু একটা কমেন্ট করে ছোট্ট জানিও যে তোমাদের কেমন লাগছে আমার ভিডিওগুলো। আর এই ছোট ছোট কমেন্টগুলো তোমরা যারা করো না, সত্যি মনে হয় যে আমি সারাদিন যে কষ্ট করে ভিডিওগুলো তোমাদের জন্য রেডি করি সেগুলো নয়, একটু হলেও না মানুষের মনে ভালো লেগেছে। তো তার জন্যই বলবো তোমরা যদি পারো, যদি ভালো লেগে যায় তাহলে কিন্তু একটা ছোট্ট কমেন্ট করে জানাতে পারো। আর এই যে দেখো উপরে চলেই এসেছি, তো সেই এসে থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি। তো মাঝে মাঝে ভয়েস ওভার দিতে দিতে না মনে হয় যে আর কি বলবো কি বলবো কি বলবো, চিন্তা করতে করতে মনেই হয় না যে কখন আমার ভিডিওটার ভয়েস ওভারটা কমপ্লিট হয়ে গেছে। কারণ তোমাদের সাথে কথা বলতে বলতে বোঝাই যায় না যে আমি কি বলছি আর কি শেয়ার করছি। মনে হবে যেন আমার নিজের কেউ সামনে বসে আছে, আমি তাদের সাথে আমার কথাগুলো শেয়ার করছি। যেমন আমার আজকেই হয়েছিল, আর আমি যেহেতু সকালবেলার দিকে আজকে ভিডিওটা ভয়েস ওভার দিচ্ছি, খালি মনে হচ্ছে কি বলবো কি বলবো। তো তারপরে দেখছি কখন আমার ভিডিওর ভয়েস ওভারটা কমপ্লিট হয়ে গেছে। আর আজকে কাজ করতে করতে মাকে আমি 2-3 বার বলেছি যে আজকে না আমার ভীষণ মিষ্টি খেতে ইচ্ছা করছে। মা বললো ঠিক আছে সন্ধেবেলা বলবো তোর আব্বাকে এনে দেবে। তারপরে ভাবলাম যে না তাহলে আমি কিছু বানাই। আজকে না আমি কদিন ধরে পুডিং বানানোর রেসিপিগুলো দেখছিলাম, তো আজকে আমার বাড়িতে দুধও ছিল আর কাস্টার্ড পাউডারও ছিল। তাই আমি সঙ্গে সঙ্গে কিন্তু দুপুরবেলা কাজ কমপ্লিট করে স্নান টান না করে আমি বসে পড়েছি এখন পুডিং বানাতে। আর যেহেতু রোদটা এদিকে পড়ছিল তো ফার্স্টে কিন্তু বোঝাই যাচ্ছিল না ভিডিওটা, তারপরে ক্যামেরার সাইডটা একটু ঘুরিয়ে নিয়েছি। আর এই যে দেখো দুধের মধ্যে কাস্টার্ড পাউডার আর চিনি দিয়ে নিয়েছি, আর আগে কিন্তু ক্যারামেলটা বানিয়ে একটা টিফিন বক্সের মধ্যে রেখে দিয়েছি। আর আমার ছেলে এমন টিফিন বক্সটা ফেলে দিয়েছে, চিনিগুলো তো পড়ে যায়নি, ক্যারামেলটা কিন্তু ফেটে গিয়েছিল। তারপরে পুডিংটা অনেকক্ষণ ফুটিয়ে ফুটিয়ে দুধটা আর কাস্টার্ড পাউডারটা সেটাকে কিন্তু ফ্রিজের মধ্যে সেট করতে দিয়েছি। তারপর এখানে দুপুরবেলা লাঞ্চও করে নিয়েছি। আর এই যে পুডিংটা দেখতে পাচ্ছ এটা না তার পরের দিন খাই, তো তার পরের দিনের খাটটাও তোমাদের সাথে শেয়ার করে নিলাম যে পুডিংটা কেমন হয়েছিল। তো 3-4 ঘন্টা রাখতে বলেছিল, ছেলে কিন্তু বারবার খুলে খুলে দেখছিল, তো তার জন্য কিন্তু এটা সেট হতে সকাল পর্যন্ত হয়ে গেছিলো। আর এই যে দেখো পুডিংটা কিন্তু বেশ দারুণও হয়েছিল খেতে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি।